আমি একটা মজার সিম্পল রান্না শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রান্নাটা দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি যে কী রান্না শেয়ার করব। আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আগে আমি কাঁচকলাটা রেডি করে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে কাঁচকলাটা আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। এতে করে কাঁচকলাটা রান্না করলে কালো হবে না, আর ঝোলটা আর কি একদম সুন্দর থাকবে দেখতে। তো অনেক সময় সিদ্ধ করে সেই ক্ষেত্রে আর কি পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় কাঁচকলার। তো আমি সবসময় এভাবেই আর কি কাঁচকলা রান্না করে থাকি, যেটা দিয়েই করি, সেটা সবজি করি বা মাছ দিয়ে করি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম তেল দিয়ে। তো আমি এখানে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি একটু ফ্রোজেন টমেটো। তো এটা দিলে আর কি গ্রেভিটা ভালো হয়। আর এখন মাছটা দিয়ে আমি কষিয়ে নিব। তো মাছটা কষানো হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দিব। আর সবজির সাথে দেখা যায় মাছটা দিলে মাছটা ভেঙে যায়, সেই ক্ষেত্রে একটু তুলে নিলে ভালো হয়। তো এখন আমি আর কি কাঁচকলাটা দিয়ে দিব, দিয়ে আমি কিছুটা সময় কষাবো। আর আমি কষিয়ে রান্না করতে পছন্দ করি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন, কাঁচকলাটা কষিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি আর কি ঝোলের যে পানি ওইটা দিয়ে দেবো। আমি কিন্তু গরম পানি ইউজ করেছি। আর তরকারিতে আপনারা যদি গরম পানি ইউজ করেন সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে, আবার খেতেও কিন্তু ভালো হয়। যখন কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে আমি কষানো মাছটা দিয়ে আমি আর কি কিছুক্ষণ রান্না করে নামাই নিও। এই হয়ে গেল আমার মাছ রান্না। আল্লাহ হাফেজ।